শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি আমির হোসেন, সহকারী শিক্ষক, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে ব্রহ্মগুপ্তের উপপাদ্যটি লেখা আছে, অর্থাৎ আজকে আমরা ব্রহ্মগুপ্তের উপপাদ্যটি প্রমাণ করব। আর হ্যাঁ, অবশ্যই একটি একটি সহজ পদ্ধতিতে প্রমাণ করব। যেহেতু আমাদের বইয়ে জিনিসটি একটু ছোট আকারে লেখা আছে, আমরা একটু সহজভাবে প্রমাণ করতে পারলেই কিন্তু আমাদের মনে রাখা সহজ হবে। আর ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা কী ছিল সেটা কি তোমাদের মনে আছে? ব্রহ্মগুপ্তের উপপাদ্যটি ছিল, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয় তবে তাদের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আমরা মূল অংশে যাওয়ার আগে কিছু বেসিক বিষয় শিখে নেব। দেখো, ফ্রি হ্যান্ডে একটি বৃত্ত এঁকে নেব আমরা। প্রথমে আমরা একটি বৃত্ত এঁকে ফেললাম। বৃত্তের উপর একটি চতুর্ভুজ হবে। চতুর্ভুজের কর্ণ দুটি লম্বভাবে ছেদ করবে। তাহলে আমরা লম্বভাবে ছেদ যেহেতু করবে, তাহলে কর্ণগুলো আমরা প্রথমে এঁকে নিব, তাহলে আমাদের অঙ্কনটা সুবিধার হবে। মনে করো এই একটা কর্ণ হবে চতুর্ভুজের, এই একটা কর্ণ হবে, আর একটি কর্ণ হবে এটা। এটার নাম দিলাম আমরা এ বি সি ডি। তাহলে এই কর্ণগুলোর শীর্ষবিন্দু অর্থাৎ চতুর্ভুজের শীর্ষবিন্দু নির্দেশ করে, যেখানে বৃত্ত উপর কর্ণগুলো ছেদ করবে, এইগুলো হবে আমাদের চতুর্ভুজের শীর্ষবিন্দু। তাহলে আমি এগুলো যোগ করে ফেলি। তোমরা স্কেল ধরে সুন্দর করে যোগটা করে নেবে। তোমরা সুন্দর করে স্কেল দিয়ে যোগটা করলে আরও সুন্দর একটি চিত্র পাবে। তাহলে দেখো, এ বি সি ডি একটি চতুর্ভুজ, যে চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত, এবং আর একটি শর্ত ছিল আমাদের, এই চতুর্ভুজের কর্ণ দুটি, একটি এসি কর্ণ আর একটি বিডি কর্ণ, যেটি মনে করলাম আমরা এম বিন্দুতে পরস্পর লম্বভাবে ছেদ করে। ব্রহ্মগুপ্তের উপপাদ্যে বলা আছে, যেইখানে লম্বভাবে ছেদ করে সেই বিন্দু থেকে যে কোনো একটি বাহুর ওপর যদি আমি লম্ব আঁকি, যেমন এই বিন্দু থেকে আমি ধরলাম ডিসি বাহুর ওপর একটি লম্ব আঁকলাম, তাহলে এই লম্বটা যদি, এটার নাম দিলাম আমরা ই, এই লম্বটাকে বর্ধিত করলে বিপরীত বাহু এ বিকে এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে আমাদের এ এফ সমান এফ বি অথবা বি এফ, অর্থাৎ এ এফ সমান বি এফ। তাহলে আমাদের সাধারণ নির্বাচন হবে, ব্রহ্মগুপ্তের যে উপপাদ্যটি আছে সেটি আমাদের সাধারণ নির্বাচন, আর বিশেষ নির্বাচনটা হবে এই যে আমি যে চিত্রের মাধ্যমে ব্রহ্মগুপ্তের উপপাদ্যটি স্থাপন করলাম, সেটাই আমাদের বিশেষ নির্বাচন। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা মুখে মুখে বলে ফেলি। দেখো, চিত্রে আমি এঁকেছি, মনে করি এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ, যার কর্ণ দুটি এ সি ও বিডি পরস্পর এম বিন্দুতে লম্বভাবে ছেদ করে। এম বিন্দু থেকে ডিসি বাহুর উপর এমই লম্ব আঁকি, এমইকে বর্ধিত করি, যা এ বি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে এ এফ সমান বি এফ, এই অংশটাই আমাদের বিশেষ নির্বাচন। এরপরে প্রমাণ। তাহলে প্রমাণ অংশটা আমরা করব। দেখো, প্রমাণ। প্রমাণের জন্য আমাদের কিছু বেসিক বিষয় লাগবে।
যে বিষয়গুলো তোমরা ছোট ক্লাসে পড়ে এসেছো। আমরা জানি বৃত্তে একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়। বুঝতে পারো নাই? তাহলে আমি একটু দেখাচ্ছি। দেখো, এটি একটি মনে করলাম বৃত্ত। বৃত্তের এই যে একটি জ্যা, এখন এই চাপের ধরলাম, এটার নাম দিলাম এ বি। এখানে যে কোনো একটি বিন্দু যদি সি ধরি, তাহলে এখানে যে বৃত্তস্থ যে কোণটা সৃষ্টি হবে, অন্য যে কোনো বিন্দু, এখানে আরেকটা যদি ডি ধরি, তাহলে এখানে যে কোণ সৃষ্টি হবে, অথবা এখানে যদি ই ধরি, যে কোণ সৃষ্টি হবে, এই সবগুলো কোণের মান সমান। অর্থাৎ এ বি চাপ থেকে যতগুলো কোণ সৃষ্টি হবে বৃত্তস্থ, সবগুলো কোণের পরিমাণ কী হবে? সমান হবে। এটি আমাদের লাগবে। আর একটি জিনিস লাগবে যেটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছো, সেটি হলো দুটি রেখা, মনে করো এ বি আর এটা ধরলাম সিডি, পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে এ ও সি এখানে একটি কোণ হয়েছে, আবার বি ও ডি এখানে একটি কোণ হয়েছে। এই দুটি কোণ কিন্তু পরস্পর সমান হয়। এই কোণগুলোকে বলা হবে বিপ্রতীপ কোণ। একই রকমভাবে উপরের দিকেও এ ও ডি এখানে একটি কোণ হয়েছে, আর সি ও ডি, সি ও বি এখানে একটি কোণ হয়েছে, এটিও পরস্পর বিপ্রতীপ কোণ। অর্থাৎ বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। আমাদের আরেকটি জিনিস লাগবে, সেটি হলো এ বি সি একটি ত্রিভুজ। মনে করলাম বি কোণ এবং সি কোণ সমান। বি কোণ এবং সি কোণ যদি সমান হয়, তাহলে বি কোণের বিপরীত বাহু এটা এসি, আর সি কোণের বিপরীত বাহু এ বি, এই দুটি বাহু সমান হবে। অর্থাৎ সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয়। কোনো ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয়। এই তিনটি তথ্য আমরা এই ব্রহ্মগুপ্তের উপপাদ্যটি প্রমাণ করার জন্য ব্যবহার করব। তাহলে শুরু করা যাক। এইখানে বিসি চাপের উপর কি কি কোণ আছে? বিসি চাপের উপর দণ্ডায়মান বিসি চাপের উপর দণ্ডায়মান দুটি কোণ আছে। এই বিসি থেকে দেখো, আমি এভাবে যদি দেখাই, বিসি এই যে একটা বৃত্তের উপর এ বিন্দু, আবার এই যেদিকে চলে গেছে, তাহলে কোণ হয়েছে আমার এখানে। আবার বিসি থেকে এদিকে চলে গেছে, আবার এদিকে রিটার্ন চলে আসছে, কোণ হয়েছে ডি এখানে। তাহলে এই কোণটা যদি আমি এক্স মনে করি, তাহলে এই কোণটা আমার এক্স হবে, অর্থাৎ সমপরিমাণ হবে। তাহলে আমাদের বিসি চাপের উপর দণ্ডায়মান কোণ দুটি কী কী আছে? কোণ দুটি আছে আমাদের, একটি হলো বি এ সি সমান, আরেকটা হবে বি ডি সি। কেন সমান হবে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। এখানে আমরা নোট দেব। এটাকে আমরা একটু ছোট করে আনতে পারি। দেখো, বি এ সি, আমরা বি এ সি না বলে এফ এ এম বলতে পারি। এফ এ এম। ঠিক একই রকমভাবে আমাদের এই কোণটাকে আমরা বি ডি সি না বলে এম ডি ই বলতে পারি। তাহলে কি বলবো? এম ডি ই। তাহলে এই দুটি কোণ আমাদের সমান। এখন আরেকটি জিনিস দেখো, এইখানে এটা আমরা লম্ব এঁকেছিলাম, এম ইটা লম্ব এঁকেছিলাম। লম্ব আঁকলে এখানে কোণটা হয়েছে আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয়ে থাকে, তাহলে এম বিন্দুতে এই পাশের কোণ আর এই পাশের কোণ, দুটি কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো এইখানে যদি আমাদের 90 ডিগ্রি থাকে, বাকি এইটা আর এইটা
দুটি মিলে হবে 90 ডিগ্রি। আমরা লিখে ফেলি কোণ ই এম ডি যোগ কোণ আরেকটি কোণ আছে কি এম ডি ই সমান 90 ডিগ্রি। এখন আবার আরেকটি জিনিস দেখো, আবার আমি যদি কর্ণ দুটি লম্ব কল্পনা করি, এসি এবং বিডি লম্ব ছিল, তাহলে এইখানে আমাদের কত ডিগ্রি কোণ হয়েছে 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুটি আমার কী কী ছিল, মানে এখানে 90 ডিগ্রি কোণ হয়েছে কোণ দুটি কোণ ছিল, একটি হলো ডি এম ই আর একটি ই এম সি। আমি সেই দুটি কোণ লিখে ফেলি ডি এম ই আর একটি হলো সি 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 এম ই। এই দুটির যোগফল আমাদের 90 ডিগ্রি। এখন দেখো দুটি ক্ষেত্রেই এই যে এখানে লিখেছে ডি এম ই ই এম ডি দুটি কিন্তু একই কোণ। ডি এম এখানে এম বিন্দুতে কোণ হয়েছে, এখানে এম বিন্দুতে কোণ হয়েছে, তাহলে এই দুটি কোণের মান সমান। অর্থাৎ ডি এম ই অথবা ই এম ডি এই একই কোণ, এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, আর এ পাশে 90 ডিগ্রি এ পাশেও 90 ডিগ্রি। তাহলে আমি এই দুইটা সমান এই দুইটা লিখতে পারি, যেহেতু 90 90 সমান, তাহলে এই দুইটার যোগফল সমান এই দুইটার যোগফল। তারপরে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তাহলে এই আমি লিখে ফেলি, তোমরা দেখো। সুতরাং কোণ ই এম ডি যোগ কোণ এম ডি ই সমান, এই পাশে দুটো এটা একটু ঘুরিয়ে লেখে এটার সাথে মিলিয়ে, তাহলে আমাদের কোণ আসবে ই এম ডি যোগ কোণ সি এম ই। তো দুই পাশে যেহেতু আমাদের এই একই রকম কোণ আছে, দুই পাশে বাদ দেব আমরা, বাদ দিলে আমরা পাবো কোণ এম ডি ই সমান কোণ সি এম ই। সি এম ই একটু খেয়াল করলে দেখো এখানে সি এম ই কোনটা, সি এম ই এই কোণটা, এটা মুছে ফেলি আমি। দেখো সি এম ই মানে হলো এই কোণটা কার সমান, এম ডি ই এই কোণের সমান। তাহলে এই কোণ যদি এক্স হয়, তাহলে এই কোণ কত হবে, এই কোণ আমাদের এক্স হবে। তাহলে এই কোণ আমাদের এক্স হবে। তো এই কোণ যদি আমাদের ই এম সি যদি এক্স হয়, তার বিপ্রতীপ কোণ এটা, অর্থাৎ এ এম এফ, তাহলে এই কোণটা আমাদের এক্স হবে। তাহলে আমি এটার পরিবর্তে আমি লিখে ফেলবো সি এম ইর পরিবর্তে এটার বিপ্রতীপ কোণ এ এম এফ লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এ এম এফ। আর এই যে অংশটা দেখো এম ডি এখানে ছিল, এম ডি মানে হলো আমাদের এফ এ এম। তো আমি লিখে দিলাম এখানে এফ এ এম। এখানে আমরা একটা নোট দিব, যেহেতু এটা সমান এটা, অর্থাৎ এই যে আমি এম ডি ইর পরিবর্তে এম এ এফ লিখেছি, সেটা আমি এখানে নোট দিব। আর এইখানে আগে একটা নোট দিব, সেটা হলো উভয় পক্ষ থেকে ই এম ডি এপাশ থেকে ই এম ডি বাদ দিয়ে, অর্থাৎ বিয়োগ করে। তাহলে আমরা পেলাম, একটু খেয়াল করো, দেখো একটি ত্রিভুজ পেয়েছি এ এম এফ একটা ত্রিভুজ পেয়েছি। সেই ত্রিভুজের এম এ এফ এই কোণ এক্স, আবার একই রকমভাবে এ এম এফ এই কোণও এক্স, অর্থাৎ দুটি কোণ সমান সমান। সুতরাং ত্রিভুজ এ এম এফ এ দুটি কোণ সমান আমাদের। এই যে দুটি কোণ, সেই দুটি কোণ আমি লিখে ফেলি এফ এ এম সমান, আর একটা কি আছে এ এম এফ।
তো দুটি কোণ যেহেতু সমান, সুতরাং এদের বিপরীত বাহু অর্থাৎ এফ এ এম এটার বিপরীত বাহু এইটা, আবার এটা এ এম এফ এটার বিপরীত বাহু এইটা, তাহলে বাহু দুটোও সমান হবে। তাহলে আমাদের হবে এখানে হবে এফ এম বা এম এফ লিখতে পারি আমরা, এম এফ সমান এইখানে এ এফ, অর্থাৎ এই ত্রিভুজের এম এফ অর্থাৎ এই বাহু সমান এই বাহু, অর্থাৎ এ থেকে এফ এবং এফ থেকে এম এই দুটি বাহু সমান। এখন যদি আমরা একই রকমভাবে প্রমাণ করতে পারি এই বাহু আর এই বাহু সমান, এই বাহু অর্থাৎ এফ এম আর এফ বি সমান, তাহলে আমরা এই দুটি সমীকরণ থেকে বলতে পারবো এ এফ এবং এফ বি অথবা বি এফ সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বই এখানে সংক্ষেপে লেখা আছে যে অনুরূপভাবে প্রমাণ করা যায়। তোমরা ইচ্ছা করলে এই একই পদ্ধতি অনুসরণ করে আবার এফ এম এবং বি এফ সমান এরকম প্রমাণ করতে পারো। তোমাদের সুবিধার্থে আমি প্রমাণটা দিয়ে দিচ্ছি, একই রকম হবে, শুধুমাত্র তোমরা অনুরূপভাবে লিখেও করে দিতে পারো, অথবা যদি তোমার কাছে সহজ লাগে তুমি এটাকে কপি করে সুন্দর করে দিতে পারবে। দেখো আমি এই অংশগুলো আবার মুছে দিচ্ছি, তাহলে তোমাকে বোঝানোর জন্য সহজ হবে। এই অংশগুলো মুছে দিলাম। এইবার মনে করো যে আগে নিয়েছিলাম বিসি চাপ, এখন নেব আমরা এই চাপটা এডি চাপ। তাহলে আমরা লিখি এডি চাপের উপর দণ্ডায়মান দুটি কোণ। দেখো তো এডি চাপের উপর কি কি কোণ আছে একটু খেয়াল করে দেখো। এডি চাপের উপর আমাদের এডি চাপের উপর কোণ আছে হলো, এটা আমি মুছে দেই তাহলে আরেকটু বুঝতে সহজ হবে। তাহলে এডি চাপের উপর আমাদের কোণ আছে দুটি, বৃত্তস্থ কোণ আছে দুটি, একটি হলো এ বিন্দু এবং ডি বিন্দু, আর একটি বৃত্তের সাথে এই যেখানে দেখো এখানে একটি কোণ হয়েছে, এ বিন্দু থেকে আসছে বিতে এবং ডি বিন্দু থেকে আসছে বিতে, তাহলে এখানে একটা কোণ হয়েছে। তার সেই কোণটার নাম কি হবে? সেই কোণটার নাম হবে আমাদের এ বি ডি সমান হবে আরেকটি কোণ আছে, দেখো খুঁজে বের করো। এ ডি থেকে এই যে এদিকে আসছে, দেখো এইখানে আসছে আর এইদিকে ব্যাক হয়ে চলে গেছে, তাহলে এইখানে আরেকটি কোণ হয়েছে। সেই কোণটার নাম আমাদের কি হবে? সেই কোণটার নাম হবে এ সি ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তের একই চাপ এডির উপর, তাহলে এই কোণটা যদি আমি এক্স ধরি তাহলে এই কোণটা আমার এক্স হবে, অর্থাৎ দুটি কোণ সমান হবে। এই জন্য আমি দুটি কোণ সমান লিখে দিয়েছি। এখানে তোমরা কারণ লিখবা, কারণটা হলো বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণের পরিমাণ কি হবে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণের পরিমাণ সমান। এই কোণটা আর এই কোণটা সমান। আসো, এই কোণটা সমান হলো। এখন আমরা এটাকে একটু ছোট করে লিখতে পারি আগের মতোই, এ বি ডি না বলে আমরা বলবো এফ বি এম, লিখব এফ বি এম। আর এই পাশেরটা আমাদের এই যে এখানে একটি কোণ হয়েছে সেটি আমরা এ সি ডি না বলে বলবো এম সি ডি, এ সি ডি না বলে বলবো আমরা এম সি ই। এখন দেখো আমাদের এই অংশটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই নিচের অংশটা ধারাবাহিকতা একই রকম কাজ করব।
এখন এখন আমাদের কি কাজ, ঠিক আগের মতোই। এখন এইটি আমরা লম্ব এঁকেছি, এম বিন্দু থেকে এটা লম্ব এঁকেছি, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ এবং এই কোণের যোগফল হবে 90 ডিগ্রি, এই কোণ এবং এই কোণের যোগফল হবে 90 ডিগ্রি। আমরা লিখে ফেলি কোণ এম সি ই যোগ কোণ সি এম ই সমান 90 ডিগ্রি। আবার যেহেতু কর্ণ এসি এবং বিডি লম্বভাবে ছেদ করেছিল, তাহলে এখানেও কিন্তু 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে। সেটার এখানে যে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে সেটা দুভাগে বিভক্ত। তাহলে আমরা লিখতে পারি কোণ সি এম ই যোগ কোণ ডি এম ই সমান 90 ডিগ্রি। তো এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, একই রকমভাবে এই দুটি কোণের পরিমাণও 90 ডিগ্রি। তাহলে আমরা এই দুইটির যোগফল সমান এই দুটির যোগফল আমরা লিখতে পারি। সুতরাং কোণ এম সি ই প্লাস কোণ সি এম ই সমান এই পাশে দুটি সি এম ই প্লাস কোণ ডি এম ই। তাহলে দেখো আমাদের এই সিএমই এবং সিএমই দুটি একই জিনিস। তাহলে এই পাশ থেকে সিএমই, এ পাশ থেকে সিএমই বাদ যাবে, অর্থাৎ বিয়োগ করব। তাহলে আমরা পাবো এম সিই সমান, এখানে কি পাবো আমরা, ডি এম ই। তাহলে এম সিই এই কোণটা সমান হবে কার, ডিএমই এই কোণটার। তাহলে এই কোণটা যদি এক্স হয় তাহলে আমাদের এই কোণটা কত হবে, এক্স হবে। অর্থাৎ এখানে বলছে এম সিই এই কোণটা আমরা আগে এক্স ধরেছিলাম, সমান হবে ডিএমই আমাদের ডিএমই। তাহলে এই কোণটার মান আমাদের এক্স হবে। তো এই কোণটার মান যদি এক্স হয় তাহলে এটার বিপরীত কোণ এটার মানও এক্স হবে। তাহলে আমরা একটু লিখে ফেলি এখানে, এইটা পরিবর্তে ডিএমই না লিখে আমরা লিখবো এটার বিপরীত কোণটা লিখবো, ডিএমই এর বিপরীত কোণ বিএমএফ। আর এই পাশে দেখো এমসিই মানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এমসিই মানে হলো এফ বি এম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, এফ বি এম মানে হলো এফ বি এম মানে এই কোণটা, আবার বিএমএফ মানে হলো এই কোণটা। অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এর পাশে কোণ, দুটি কোণ আমাদের সমান দেখাচ্ছে। তো আমরা যেহেতু সমান দেখাচ্ছে তাহলে আমরা এই ত্রিভুজটা কল্পনা করে নিচ্ছি এখন। সুতরাং ত্রিভুজ বিএমএফ এর মধ্যে আমাদের কোণ কী কী আছে এই দুটাই লিখব, এফ বি এম সমান বিএমএফ। তো আমরা এই কোণ সমান এই কোণ লিখে ফেললাম। যেহেতু এই কোণ, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু আমাদের এইটা, আবার এই কোণের বিপরীত বাহু এইটা, তার মানে আমরা যেহেতু কোণ দুটি সমান তার বিপরীত বাহু দুটিও আমাদের সমান হবে। অর্থাৎ আমাদের এমএফ সমান হবে কি হবে, বিএফ। একটু খেয়াল করলে দেখো আমাদের এমএফ সমান ছিল এএফ, আবার এমএফ সমান আসছে বিএফ। অর্থাৎ দুই পক্ষেই আমাদের এমএফ কমন আছে। তার মানে কি, এমএফ সমান যদি এএফ হয়, আবার এমএফ সমান যদি বিএফ হয়, তার মানে আমরা বলতে পারি এএফ সমান বিএফ। তাহলে আমরা একটু নিচে লিখে দিব এএফ সমান বিএফ, লিখে প্রমাণিত। তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে গেল ব্রহ্মগুপ্তের উপপাদ্য।
তোমরা এখান থেকে এই পর্যন্ত করেও অনুরূপভাবে দেখানো যায় যে লিখে এই যেখান থেকে লিখে দিতে পারো ত্রিভুজ BMF এ এত কোণ সমান এত কোণ এবং MF সমান BF, সুতরাং AF সমান BF, অর্থাৎ AF বাহু যতটুক BF বাহু ঠিক ততটুক।